নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 13ই ডিসেম্বর দেখছি আগামীকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা কমতে চলেছে এবং উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শৈত্যপ্রবাহ আগামীকাল থেকে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ হতে চলেছে শীতের। দেখছি আগামীকাল প্রায় 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং বাংলাদেশে রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও প্রবল শীতের সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। রয়েছে দেখতে পাচ্ছি উত্তর ভারতের হিমগোলা শৈত্য প্রবাহ, অর্থাৎ জম্মু কাশ্মীর, নিউ দিল্লি এবং বিহার পাটনার ওপর থেকে হয়ে আসছে প্রবল পরিমাণে শৈত্য প্রবাহ দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে। তারই প্রভাবে রয়েছে আগামীকাল থেকে উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া। তারই প্রভাবে রয়েছে আগামীকাল থেকে দুই বাংলাতে বিভিন্ন অংশে প্রবল শীতের সতর্কতা এবং রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল কুয়াশারও সতর্কতা রয়েছে। তো ঠিক আগামী দিনে কি কি হতে চলেছে আবহাওয়াতে পরিবর্তন এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগর রয়েছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়, তার বিষয়েও কিন্তু আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি 13ই ডিসেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে প্রবল শীতের সতর্কতা। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, খাটুয়া, বর্ধমান, আরামবাগ, রয়েছে চন্দ্রকোনা এবং রয়েছে চন্দননগর, এদিকে রয়েছে খড়গপুরের উত্তর বিভাগ, ঝাড়গ্রাম, আরও কি দেখতে পাচ্ছি মালদার দক্ষিণ বিভাগ, ধুলিয়ানা এবং রয়েছে গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই সর্বত্র নিয়ে রয়েছে চরম শৈত্য প্রভাব এবং প্রবল শীতের সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের আর উত্তর, যেমন রয়েছে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু প্রবল শীতের কিন্তু একটা জমজমাট আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে। এদিকে আছে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু তুষারপাতের সতর্কতা রয়েছে। এদিকে আরও যদি দক্ষিণে চলে আসি, যেমন রয়েছে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা, অর্থাৎ রয়েছে বড়াইলপুর, জয়নগর, মাজিলপুরের উত্তর বিভাগ, কলকাতায় রয়েছে বনগাঁ, হাবড়া এবং টাকি, বসিরহাট, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পুরা পশ্চিমবঙ্গের সর্বত্র রয়েছে প্রবল শীতের সতর্কতা। এদের যাচ্ছে উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া বইতে শুরু করছে দুই বঙ্গে, তারই প্রভাবে রয়েছে দুই বঙ্গের ওপর প্রবল শীতের সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে দক্ষিণবঙ্গ, অর্থাৎ দেখতে পাচ্ছি সাতক্ষীরায়, স্বয়ংনগর, রয়েছে বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, রয়েছে খুলনা, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশে কিছুটা তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে। এতে দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে শীতের সতর্কতা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া, যশোর, পাবনা, রাজশাহী, মাইপুর, শিগরা, মহাদেবপুর, রয়েছে বগরা, সিরাজগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনার উত্তর বিভাগ, ময়মনসিংহের পশ্চিম বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ বাংলাদেশে এবং পশ্চিম বিভাগের বাংলাদেশে রয়েছে প্রবল শীতের সতর্কতা। এতে দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয় নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গোটা ত্রিপুরাতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, শিলাচরে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, আজওয়াল, মিজোরামে রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং নাগাল্যান্ড, আসাম বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আসছে প্রবল শীত দুই বঙ্গে। এদিকে রয়েছে গোটা উত্তর ভারতেই কিন্তু রয়েছে চরম শৈত্য প্রবাহ এবং চরম শীতের কিন্তু সতর্কতা রয়েছে। তো ঠিক আগামীকাল কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি কুয়াশা মোড়ে চলে যাই, আগামীকাল দেখতে শুক্রবার 13ই ডিসেম্বর দেখতেছি বাংলাদেশের অধিকাংশ জেলাতেই রয়েছে প্রবল পরিমাণে কুয়াশার সতর্কতা। তার মধ্যে দেখতে পাচ্ছি প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে মৌলভীবাজার, সিলেট, মাদন, কিশোরগঞ্জ, রয়েছে কাপাসিয়া, ময়মনসিংহ, রয়েছে বগরা, কুড়িগ্রাম, নেত্রকোনা, রংপুর, ঠাকুরগাঁও, এতে দেখতে পাচ্ছি গোটা শিলিং, মেঘালয় রয়েছে আগরতলা, কুমিল্লা, ব্রহ্মণবাড়িয়া কিছুটা অংশ, রয়েছে ফেনী, ভোলা, মাধুরীপুর, ফরিদপুর, রয়েছে বরিশালের কিছুটা অংশ, খুলনার পূর্ব বিভাগ, লালমোহনের পশ্চিম বিভাগ, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এবং রয়েছে গোটা ত্রিপুরা, রয়েছে শিলাচরের দক্ষিণ বিভাগ, রয়েছে সিলেট, ময়মনসিংহ, এই সর্বত্র এবং আজওয়ালের উত্তর বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে মূলত বাংলাদেশের প্রবল কুয়াশার সতর্কতা।
এতে আমরা কক্সবাজার এবং টাকনা বিভাগ নিয়ে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার পশ্চিম বিভাগ, রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি দিয়ে কিন্তু রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। এ দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছুটা অংশ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার কিছুটা অংশ রয়েছে কুয়াশা সতর্কতা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন এবং ঝাড়গ্রাম বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের উত্তর বিভাগ রয়েছে। দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কার প্রায় সর্বত্রই কিন্তু রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা, অর্থাৎ আগামীকাল কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরের উপরে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো চলে যাচ্ছি আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে, অর্থাৎ বৃষ্টির আপডেট নিয়ে চলে যাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিবর্তন আসতে চলেছে। তো চলে এসেছি আমরা আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত সতর্কতা রয়েছে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার করছে, অর্থাৎ 17ই ডিসেম্বর নাগাদ কিন্তু মঙ্গলবার তা কিন্তু প্রবল ঘূর্ণাবর্ত কিন্তু রূপে রূপান্তরিত হবে। তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 17ই ডিসেম্বর ঠিক বিকেল 5টা বা 8টার দিকে কিন্তু ল্যান্ডফল করতে চলছে দক্ষিণ ভারতের উপকূলে, অর্থাৎ রয়েছে নাগাপট্টনম, চেন্নাই এবং তিরুপতি, মাছিলিপট্টনম এবং যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে। তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তবে দুই বাংলার উপরে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সতর্কতা নেই, তবে রয়েছে কিন্তু প্রবল শীতের সতর্কতা। তো লাস্ট আপডেট দিকে যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রায় 26শে ডিসেম্বর দেখতে পাচ্ছি যে আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু আবারও এক নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তারই উপরে রয়েছে আবারও দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো যে তাপমাত্রা যদি চলে যায় আগামী লাস্ট আপডেট অনুযায়ী তাপমাত্রা দেখা যাচ্ছে বৃহস্পতিবার তাপমাত্রা কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমার 25শে ডিসেম্বর পর থেকে কিন্তু আবারও হালকা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।